আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আসওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرة ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا এই আজকে আমার পরিচিত আয়াত এর উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি বিছানা স্বরূপ পেরে দিয়েছি। ওয়াল জিবাল আওতাদা, এবং পাহাড়গুলিকে এই জমিনের উপরে আমি পেরে স্বরূপ আমি গেড়ে দিয়েছি। এরপরে কি বলছেন? অখলাকনাকুম আসওয়াজা, আর তোমাদেরকে আমি জোড়ায় জোড়াই করে সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন। ওয়াজআলনা সিরাজা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর দিনকে করেছি রুজি কামাইয়ের জন্য আমি সুযোগ করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর রাতকে করেছি আনন্দময়, আচ্ছাদন করেছি আনন্দের জন্য, ঘুমানোর জন্য আমি রাতকে করেছি শান্তির বাহন। وبنينا فوقكم سبعا شدادا, আর তোমাদের উপরে 7টি আকাশ মজবুত ভাবে তৈরি করেছি। وجعلنا سراجا وهاجا, আর সেখানে রেখেছি আমি অতি উজ্জ্বল আলো বিশিষ্ট সূর্য রেখেছি। وأنزلنا من المعصرة ماء ثجاجا, আর নাজিল করেছি পৃথিবীর বুকে মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, বৃষ্টির ধারাকে আমি নাজিল করেছি জমিনের বুকে, যাতে করে এই জন্য নাজিল করেছি লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যে জমিন থেকে ফসল সবুজের সম্ভার আমি উদ্গত করেছি, আর ঘন বিশ্ব জঙ্গল তৈরি করেছে। ও জান্নাতিন আলফাফা, আর নিবিড় বিশিষ্ট জঙ্গল, নিবিড় বিশিষ্ট গাছপালা আমি তৈরি করে দিয়েছি। এই হলো আজকে আমার আয়াতের পরিতব্য আবিধানিক অর্থ। ইনশাল্লাহ এই বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আয়াতে এখানে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি বিছানা স্বরূপ পেরে দিয়েছি। আল্লাহ তাআলা এই জমিনকে কিভাবে পেরে দিয়েছেন? মানুষের বসবাস উপযোগী করে দিয়েছেন জমিনকে। এই জমিনকে যাতে করে তারা বসবাস করতে পারে, তাদের বাড়িঘর নির্মাণ করতে পারে, আর জমিনের মাঝে শস্য ফসল উৎপাদন করতে পারে। এই জন্য জমিনকে আমি এতটা শক্তও করিনি, এতটা নরমও করিনি, যাতে করে জমিন তোমাদের কিনে গেড়ে যাবে, ধসে পড়বে। আবার এতটাও শক্তও করিনি যাতে করে জমিনের চাষাবাদ, জমিন কর্ষণ করে তোমরা চাষাবাদ করতে পারো, এতটা শক্ত আমি করিনি। আমি এর একটা মাঝামাঝি সময় করেছি, এই জমিন যাতে করে তোমাদেরকে নিয়ে তোমরা শান্তিভাবে এখানে বসবাস করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানার মতো পেরে দিয়েছি, বিছায়া দিয়েছি। এই জমিন আল্লাহ তাআলা বলছেন এই জমিনের ভিতরে আমি অনেক বৈশিষ্ট্য রেখেছি, জমিনের ভিতরে কত কোয়ালিটি রেখেছি। এই জমির এক এক জায়গার মাটি এক এক রকম করে রেখেছে, কোথাও উর্বর জমি, কোথাও অনুর্বর, কোথাও ফার্টাইল, কোথাও আনফার্টাইল, কোথাকার মাটি দোআঁশ মাটি, কোথাও বেলে মাটি, আবার কোথাও শুধু কাদা মাটি। এই মাটির ভিতরে বিভিন্ন প্রকার রেখেছি। আবার কোথাও মরুভূমি প্রান্ত, শুধু বালু আর বালু। আবার কোথাও পাহাড় রেখেছি, শুধু পাথরের পাহাড়। এই জমিনের ভিতরে বিভিন্ন কোয়ালিটি করে আমি আল্লাহ নিজেই দিয়েছি।
আবার এই জমিন যেন তোমাদেরকে নিয়ে যেন কখনো যেন খেলাধুলা না করে, আন্দোলন না করে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মাঝে পাহাড়গুলিকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জমিন যেন, এই শূন্য ভাসমান একটা জমিন, এই জমিন যেন তোমাদেরকে নিয়ে কখনোই খেলাধুলা না করে। এই জন্য আমি পাহাড়গুলোকে পেরেকের মতো করে গেড়ে দিয়েছি, যাতে করে জমিন একটা ব্যালেন্স ভারসাম্য হয়ে যায়, আর তোমাদের কিনে যেন কখনো আন্দোলন না হয়ে যায়। জমিন যদি কখনো ভূমিকম্পে যেন একবারে পৃথিবী যেন ধ্বংস না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প যেখানে যেখানে দেই, আবার পাহাড়গুলো ওই ভূমিকম্পকে ব্যালেন্স করে, যার জন্য আমি এই পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ও খলাকনাকুম আসওয়াজা, এই পৃথিবীতে তোমাদের প্রত্যেকটি জীবকে আমি জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছি। এই দুনিয়ার ভিতরে সমস্ত জীবকুলকে অস্তিত্ব টিকে রাখার, জীবকুলের অস্তিত্বকে টিকে রাখার জন্য আমি তাদের ভিতরে একটা সেক্সুয়াল কন্ট্যাক্ট তৈরি করে দিয়েছি। এই সেক্সুয়ালের জন্য তারা একে অপরের প্রতি উদ্দীপিত হয়ে যায়, আর এরপরে তারা বংশ বৃদ্ধির জন্য তারা উজ্জীবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তোমাদেরকে সবাই আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এক পুরুষ করেছি, দুই নারী করেছি, নারী পুরুষ উভয় আমি তৈরি করেছি। অর্থাৎ প্রত্যেকটি জীবের ভিতরে মানুষ যত জীব রয়েছে, সমস্ত জীবগুলোর ভিতরে আমি জোড়া জোড়া করে তৈরি করেছি। এই পৃথিবী কেমন পর্যন্ত যে আমি দুনিয়াকে টিকে রাখবো, এই কারণে আমি আমি সব জীবজন্তুকে জোড়া জোড়া করে তৈরি করলাম। আর এক জোড়া তৈরির জন্য করলাম সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে তারা পৃথিবীতে বংশ টিকে রাখবে। এই জন্য আমি সমস্ত কিছুকে নর এবং মাটিতে পরিণত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, তোমরা রাতের আধারে ঘুম তোমাদের করেছি শান্তির বাহন। এই ঘুম এতটাই প্রয়োজনীয়, মানুষ দেহের ঘুম এতটাই প্রয়োজনীয়। বিজ্ঞান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, কোনো মানুষ যদি লাগাতার তার ঘুম থেকে সে বিরত থাকে, তাহলে তার শরীর সহজেই মানসিকভাবে সে বিপর্যস্ত হবে, শারীরিকভাবে, ফিজিক্যালি এবং মেন্টালি সমস্তভাবে সে দুর্বল হয়ে পড়বে, উইকনেস হয়ে যাবে। ঘুম মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, একটা প্রাপ্ত মানুষের ঘুম 7 ঘন্টা ধরে ঘুম যদি সে না দেয়, তাহলে তার অবশ্যই শরীরের প্রত্যেকটি অর্গানে সমস্যা এসে যাবে। এরপরে শরীরের মোর অর্গান যেটা জেনারেটর, যেটা অর্থাৎ হার্ট, কোনো মানুষ যদি 5 ঘন্টা ঘুমও দেয় প্রত্যেক দিন যদি 5 ঘন্টা ঘুমও দেয়, তারপরে তো হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে প্রায় 60-60%। এইভাবে ঘুম যে কত একটা নিয়ামত, যার ঘুম নাই, যার ঘুম হয় না, সে বোঝে ঘুম কত নিয়ামত। এই ঘুমের জন্য মানুষ ফেনারগান, অ্যালার্টিল কত কিছু খায়, তারপরও তার ঘুম ধরে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমকে শান্তির বহন করে দিয়েছেন। এই ঘুমকে তিনি এমন শান্তি বহন করলেন, আপনি সারাদিন পরিশ্রম করলেন, ক্লান্ত দেহ মনে আপনি বাড়িতে ফিরলেন, সারাদিন পরিশ্রম হাড় খাটনি করলেন, সারাদিন ক্লান্ত দেহে অবশেষে যদি আপনি কয়েক ঘন্টা ঘুম দিয়ে যান, তাহলে আপনার সমস্ত পরিশ্রমকে আপনি ভুলে যাবেন, সমস্ত খাটনি সমস্ত ব্যথা বেদনা সব ভুলে যেয়ে আবার নতুন করে আবার জীবন চালানোর জন্য, আপনার নতুনভাবে দিন শুরু করার জন্য আপনি উজ্জীবিত হয়ে যাবেন। আবার নতুন করে আপনি কর্মসংসার হয়ে যাবে, নতুন করে আপনি কর্মের প্রতি আবার উদ্দীপিত হয়ে পড়বেন। এইভাবে আপনি ঘুম যতই ক্লান্ত করেন, যতই পরিশ্রম করেন, আর এই পরিশ্রমের পরে যদি আপনি নিয়মিত ঘুম দেন, বিশ্রাম নেন, তাহলে আবার আপনি কর্মর জন্য আবার নিজের শরীর তৈরি হয়ে যাবে। আর ঘুম মানসিকভাবে মানুষ যারা মানসিক রোগী রয়েছে, তাদের ঘুমের কারণে মানসিক রোগী প্রায় 90% রোগী ঘুমেরই কারণে হয়ে থাকে, তাদের মানসিক সমস্যা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্যই ঘুমকে তিনি শান্তির বহন করলেন। মানুষের প্রত্যেকটি অর্গান যে অর্গান এক একটা অর্গানে এক একটি কাজ, কিন্তু এইসব অর্গান একবারে নিবৃত্ত হয়ে যায়। যখন মানুষ ঘুমিয়ে চলে যায় তখন সমস্ত অর্গান যেন একবারে শান্ত পরিশ্রান্ত হয়ে যায়, আর সমস্ত অর্গানের মাঝে আবার একটা ঘুমের আবার তাদের কর্মদক্ষতা আবার চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমকে এত একটা শান্তির বহন তিনি নিজেই করেছেন। কোনো মানুষের পক্ষে সাধ্য নেই যে ঘুমকে তৈরি করা। পৃথিবীতে কোনো মানুষ পারবে না এই ঘুমকে তৈরি করতে, কেননা এই ঘুম আমার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, বিশেষ নিয়ামত। মানুষ অটোমেটিক্যালি ভাবে যদি সে ঘুমে চলে যায় তাহলে শরীর তার আবার পূর্ণ 100% আবার সে কর্মোদ্যোগী হয়ে আবার সে দিন আবার সে চলতে থাকে। কিন্তু একটা মানুষ যদি এই ঘুম যদি না দেয় সঠিকভাবে, তাহলে তার শরীর, তার ফিজিক্যাল কন্ডিশন অচিরেই বিলুপ্তর পথে চলে যাবে। আমার আল্লাহ তাআলা এই ঘুমকে সমস্ত মেডিসিন থেকে ঘুমকে উত্তম মেডিসিন বলে আখ্যায়িত করেছেন। এই ঘুম এমন একটা ঘুম, আল্লাহ আমার নিজেই ঘোষণা করেছে যে এই ঘুমকে করেছি আমি শান্তির বাহন। আর তোমরা মহান আল্লাহকে চেনো না? কে সেই সত্তা যে তোমাকে ঘুম পাড়িয়ে দিল, তোমার পরিশ্রান্ত দেহ মনে আবার শক্তি সঞ্চার কে করে দিল? তুমি সেই আল্লাহকে কেন চেনো না? আমার আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাকে দিয়ে রেখেছে। আমরা মানুষ কেন চিন্তা করি না, তার কথা কেন একবারও ভাবি না? কে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত রাজি ভরপুর করে দিয়েছেন। তিনি আকাশের বুকে আকাশ থেকে বৃষ্টি নেমে দিলেন, জমিনকে উজ্জীবিত করে দিলেন। জমিন ফসল ধারণের জন্য উজ্জীবিত হয়ে গেল, ফসল ধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এবার জমিন থেকে কত ফসলের তিনি সম্ভার তৈরি করলেন। এগুলো কে করে? মানুষ কেন আল্লাহর কথা চিন্তা করে না? কিভাবে আল্লাহকে ভুলে থাকে? মানুষ কিভাবে আল্লাহর প্রত্যেকটি পরতে পরতে তার প্রতিটি নিদর্শনের মাঝেই আল্লাহর পরিচয় তিনি বহন করেছেন, আর মানুষ কিভাবে সে আমার আল্লাহকে ভুলে থাকে? এরপরে আল্লাহ বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতের রাতকে আমি কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আমি যদি রাত না করতাম তাহলে কোনো মানুষের শক্তি আছে কি রাত করার জন্য? কোনো মানুষের শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই রাতকে যদি কিয়ামত পর্যন্ত আমি স্থায়ী করে দিই, পৃথিবীর কোনো শক্তি আছে এই রাতকে আবার তারা দিনে আনয়ন করতে পারে? কোনো শক্তি নাই। আমি যদি কিয়ামত পর্যন্ত আমি এই রাতকে স্থায়ী করে দিই, পৃথিবী এমন কোনো শক্তি নাই যে রাতকে আবার দিন এসে আনতে পারে। এইভাবে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিনকে স্থায়ী করে দেই, কোনো ব্যক্তির শক্তি না যে রাত আনতে পারে। আমার নিয়ামত এগুলো আমি করে থাকি, এগুলো আমি চালন করে থাকি। এইভাবে একটা কালো চাদর দিয়ে আল্লাহ তাআলা দিনকে ঢেকে দেন, তিনি রাত আধার তৈরি করেন, অন্ধকার তৈরি করেন, আর মানুষের জন্য আধার, যাতে করে মানুষ বিশ্রাম নিতে পারে, তাদের সঠিকভাবে ঘুম যেন তারা আদায় করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রাত তৈরি করলেন। লাগাতার যদি আমাদের সূর্য আলোয় আমাদের সামনে থেকে থাকতো তাহলে আমাদের ঘুম সমস্যা হয়ে যেত, আমাদের শরীর বিকলাঙ্গ হয়ে যেত। আল্লাহ তাআলা এই জন্য সুন্দরকে বললেন, কে এই কালো চাদর দিয়ে এই দিনকে ঢেকে দিলেন? সে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালো চাদর দিয়ে দিনকে ঢেকে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি আমি কামায় রুজি রোজগারের জন্য দিনকে করেছি বাহন। অর্থাৎ দিনের আলোতে মানুষ রুজি রোজগার করবে, কামাই করবে। তারা দিনে আলো যদি না দিতাম তাহলে মানুষের কীভাবে তারা কামাই রুজি রোজগার করত, তাদের জীবন কীভাবে লিভলাইট করত, তারা চিন্তা করতে পারতো না। এইভাবে আমি দিনকে করেছি আমি কামাই রুজি রোজগারের একটা বাহন, যাতে করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, তার রুজি অন্বেষণ করতে পারে, অনুসন্ধান করতে পারে। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, পবিত্র কোরআনে বললেন, হাল মিন খালিকিন গায়রিল্লাহ,
ই আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ কি আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ কি আছে যে আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে রিজিক পৌঁছায় দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দাও, আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র তিনি সেই মহান সত্তা, যিনি আল্লাহ তাআলা, যিনি আকাশ থেকে জমিনের বুকে তাদের রিজিক বর্ষণ করে থাকেন। একমাত্র তিনিই আল্লাহ, যিনি আকাশ থেকে জমিনে আমাদের রিজিক বর্ষণ করতে থাকেন। হাল মিন খালিন গায়রিল্লাহ ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন ইয়াযকুরুল্লাহ, সে আল্লাহর নামে তোমরা স্মরণ করতে থাকো, যিনি আল্লাহ আমাদেরকে এগুলো সব কিছু তিনি পরিচালনা করছেন। তিনি রিজিক সমস্ত তিনি বন্টন করছেন, রিজিক সমস্ত কিছু তিনি বন্টন করেছেন। এরপর আল্লাহ বললেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর আমি আকাশগুলিকে স্তরে স্তরে বিন্যস্ত করে দিয়েছি। ওই শক্ত কঠিন আকাশ, 7টি আকাশে আমি 7টি আকাশে আমি পরিণত করেছি। আর তোমাদের মাথার উপরে আমি এইগুলো আকাশকে ঊর্ধ্বগমন করে রেখেছি। এই আকাশে আল্লাহ তাআলা, এই আকাশে কথা এখানে বললেন 7 আকাশ আমাদের উপরে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা, আল্লাহ তাআলা অন্য কথা বললেন আকাশগুলিকে আমি স্তরে স্তরে সাজায় রেখেছি, 7 আকাশ আমি সাজায় রেখেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, তিনি আল্লাহ আরশে আজিমের উপরে তিনি স্থায়ী হয়ে গেলেন। এই বিশাল আকাশ, আল্লাহ তাআলা বলেন এই বিশাল আকাশের মাঝে দেখো কোনো খুঁটি আছে নাকি? দেখো একটা খুঁটিও নাই। আমার আল্লাহ তাআলা এই আকাশগুলো কিভাবে তিনি দাঁড়ায় রাখলেন, কিভাবে মাথার উপরে তিনি দাঁড় করে রেখেছেন, কিন্তু এর মাঝে একটা খুঁটিও তার প্রয়োজন পড়েনি। দেখো এই আকাশগুলিকে আল্লাহ কিভাবে তিনি মাথার উপর স্থির করে রেখেছেন। এগুলো দেখে সে আল্লাহর প্রতি তোমার কি মাথা নত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিন আর জমিন আর নিশ্চয় আকাশ সৃষ্টি জমিন সৃষ্টির মাঝে আর রাত আর দিনের পরিবর্তনের মাঝে অবশ্যই নিদর্শন রয়েছে যারা জ্ঞান উলিল আলবাব, যারা জ্ঞান রাখে। এই আকাশ জমিন সৃষ্টির ভিতরে আর রাত আর দিনের পরিবর্তনের ভিতরে অবশ্যই জ্ঞান রয়েছে। ইলম যারা জ্ঞান রাখে তাদের অবশ্যই নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বললেন এই জমিন কে সৃষ্টি করলো, আকাশ কে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সৃষ্টি ওদের সৃষ্টির চাইতে আকাশ জমিন আকবর মিনান নাস, আগার ওদের সৃষ্টির চাইতে আসাদ জমিন করে না, ওদের সৃষ্টির চাইতে আকাশ জমিন সৃষ্টি করা সবচেয়ে বড় ব্যাপার নাকি? অবশ্যই বড় ব্যাপার। আমি ওদের সৃষ্টির চাইতে আকাশ জমিন সৃষ্টি করার চেয়ে বড় ব্যাপার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا, আর আমি আকাশের বুকে রেখেছি উজ্জ্বল বিশিষ্ট আলো, বিশিষ্ট একটা সূর্য, একটা প্রদীপ। এখানে আল্লাহ পাক বললেন সূর্যের কথা, সূর্যের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। সিরাজাও, এখানে সিরাজাও বলছেন, ওয়াহাজা সিরাজাও ওয়াহাজা, আবার কোথাও বলছেন দিয়াও উজ্জ্বল প্রখর বিশিষ্ট আলো বিশিষ্ট বলেছেন, কোথাও ওয়াহাও, এইভাবে তিনি সূর্যের কথা বর্ণনা করেছেন। মানে সূর্যের আলো অতি প্রখর আলো। আর এই সূর্য পৃথিবী থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছেন। প্রতি মিনিটে সূর্য এই পৃথিবীর বুকে সূর্য আলো মাত্র 8 মিনিট 16 সেকেন্ডে আলো পৌঁছে যায় পৃথিবীর বুকে। সূর্যের যে আলো গতি 1,86,000 বর্গ মাইল বেগে
এই পৃথিবীর জমি স্পর্শ করতে সূর্যের আলো সময় লাগে 8 মিনিট 16 সেকেন্ড। এই সূর্যের যে ব্যাস প্রায় পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, অথচ আমরা এই সূর্যকে একটা ফুটবলের মধ্যে দেখতে পাই। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য তার প্রতিনিয়ত তার কক্ষে আবর্তন করছেন, সবসময় ঘুরছে। কেমন পর্যন্ত ঘুরতে থাকবে, কিন্তু কখনোই সে কারোর সঙ্গে কন্ট্রাডিকশন হবে না, সাংঘর্ষিক হবে না। চন্দ্র সূর্য, এই আকাশের নিচে লক্ষ লক্ষ তারকা রয়েছে, গ্যালাক্সি, মিল্কওয়ে, এখানে রয়েছে ব্ল্যাক হোল, অসংখ্য তারকাপুঞ্জ রয়েছে। কিন্তু এগুলোর মাঝে এগুলোর মাঝে কখনোই সাংঘর্ষিক হবে না। কেমন পর্যন্ত এগুলো সন্তরণ করতে থাকবে আকাশের বুকে, কিন্তু একটার মাঝে একটার সঙ্গে টাচ করবে না, সাংঘর্ষিক হবে না। কিন্তু আমার আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিন এদের মধ্যে সংঘর্ষ বেঁধে দেবেন। ও জুমিয়া শামসুল কমার, চন্দ্র সূর্য সেদিন একাকার হয়ে যাবে, তাদের আলো নিভে যাবে। অর্থাৎ কিয়ামতের সময় এগুলোর মাঝে আল্লাহ তাআলা সংঘর্ষ বেঁধে দেবেন। তারকাগুলো ছিটকে পড়ে যাবে, দরিয়া ফাটল ধরে যাবে, দরিয়ার মাঝখান থেকে আগুন ধরে যাবে, দাউ করে আগুন ধরে যাবে। পাহাড়গুলোকে সেদিন চালিত করে দেওয়া হবে, পাহাড় সেদিন শূন্যে উঠতে থাকবে, জমিন আর পাহাড়ের মাঝে সংঘর্ষ বেঁধে দেওয়া হবে। সেদিন অবস্থা হবে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য সেদিন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের অন্তিম সময়ে এগুলো ধ্বংস করে দেবেন। শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনের সত্তায় তিনি শুধু বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত বস্তু সেদিন ধ্বংস হয়ে যাবে, শুধু সেই মহান আল্লাহ রব্বুল, সেই সত্তা, তিনি শুধু বাকি থাকবেন। এই সূর্য তার আলো বিকিরণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবার এই সূর্যের মাঝে আল্লাহ তাআলা রাখছেন আল্ট্রা ভায়োলেট রে। এর যেমন রয়েছে উপকারী দিক, তেমনি রয়েছে আবার অকল্যাণও কিছু দিক। যেমন আল্ট্রা ভায়োলেট রে, এ রশ্মি যদি কোনো প্রাণী জগতে সরাসরি অ্যাটাক করে, তাহলে সেই প্রাণী জগৎ বিকলাঙ্গ হয়ে যাবে, ক্যান্সার ধরে যাবে, তাকে ক্যান্সার ধরে যাবে। আমার আল্লাহ তাআলা এই আল্ট্রা ভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করার জন্য তিনি ওজোন স্তর রেখেছেন। ওজোন স্তর, লাইট লেভেল, হোয়াইট লেভেল, এই হোয়াইট লেভেলকে তিনি রেখেছেন যাতে করে এই ওজোন স্তর ওই সূর্যের রশ্মিকে ধরে নেয়, ওই আল্ট্রা ভায়োলেট রশ্মিকে ধরে নিয়ে সেখান থেকে উপকারী দিকগুলো এই পৃথিবীর বুকে সে ছেড়ে দেয়, আর ওই ক্ষতিকর দিকগুলো সে আল্ট্রা ভায়োলেট রশ্মিকে ওজোন স্তর সে চুষে নেয়। আর যেগুলো দিক মানুষের জন্য উপকারী, ওইগুলো তিনি এই পৃথিবীকে ছেড়ে দেয়। এইভাবে ওজোন স্তর আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু বর্তমান বিজ্ঞান এই ওজোন স্তর ফাটল ধরে গেছে, এর ভিতরে ফাটল ধরে গেছে। আর এই ফাটল কেন ধরেছেন? এজন্য আজকে বিজ্ঞান বলছেন এই ফাটল ধরা দেয় আমরা নিজেরাই। কারণ পৃথিবীর বুক থেকে অতিরিক্ত গ্রিন হাউস এফেক্ট, অতিরিক্ত সবুজের সংখ্যা কমে যাচ্ছে। মিথেন এই গ্যাস, এগুলো এফেকশন হচ্ছে, এগুলো অতিরিক্ত মিথেন গ্যাস কলকারখানা থেকে এই গ্যাসগুলো উৎক্ষেপণ করা হচ্ছে, সবুজের সঙ্গে কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে, সিএফসি, কার্বন ফ্লোরোকার্বন, এগুলো গ্যাসের সংখ্যা বেড়ে যাচ্ছে। মিথেন গ্যাস অর্থাৎ কার্বন, এর জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণ পৃথিবীতে উৎক্ষেপণ হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, বিভিন্ন কলকারখানা থেকে কার্বন এক্সপেরিমেন্ট হচ্ছে, যার কারণে ওজোন স্তর মধ্যে আঘাত লেগে ওজোন স্তর ফাটল ধরা শুরু হয়ে গেছে। এখন বিজ্ঞান এই তারা চিন্তার ভিতরে পড়ে গেছেন যে এই ওজোন স্তরকে কীভাবে মেরামত করা যাবে, এটাকে কীভাবে রিপেয়ারিং করা যাবে। তো বিজ্ঞান, ইনশাল্লাহ আধুনিক বিজ্ঞান, আল্লাহ তাআলা তাদের
এই কর্ম প্রচেষ্টা আল্লাহ তাআলা তাদেরকে যেন সাফল্যের দিকে নিয়ে যায় ইনশাল্লাহ। সবাই বলেন আমিন। এই ওজোন স্তর আমরা পাহাড় কেটে সাফ করছি, আমরা গাছগুলো কেটে শেষ করছি, বিনা বাধায় বিনা দ্বিধায় আমরা গাছগুলো কেটে ফেলছি। প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলুন, প্রয়োজনে একটা গাছ কেটে ফেলুন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও না ছিঁড়ুন। কেননা এই গাছ আমাদের বন্ধু, আমাদের পরিবেশ বান্ধব। এর এনভায়রনমেন্ট, ইকুইপমেন্ট, এই পরিবেশ এনভায়রনমেন্ট এই গাছ ঠিক রাখছে। এখানে আমরা যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসকে নিঃসরণ করি, এই গাছগুলো তা গ্রহণ করে, তার খাদ্য হিসেবে তারা গ্রহণ করে। আর গাছ ওই খাদ্য গ্রহণ করার পরে সেই গাছ থেকে সতেজ কোমল অক্সিজেন গাছ এই বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, আর সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, আর আমার প্রাণগুলো টিকে থাকে। একটা মানুষ প্রতিদিন গড়ে যে পরিশোধিত রিফাইনিং অক্সিজেন যে আমরা গ্রহণ করি, এই পরিশোধিত অক্সিজেন একটা মানুষ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। যে এত অক্সিজেন আমরা গ্রহণ করি বিনা টাকায় বিনা পয়সায় আমার আল্লাহ তাআলা এই অক্সিজেনগুলোকে গ্রহণ করাচ্ছে। তাহলে সেই অক্সিজেন আমরা কোথেকে পাই? এই গাছগুলো থেকে আমরা অক্সিজেন পাই। পরিশোধিত রিফাইনিং এইগুলো অক্সিজেন আমরা গাছ থেকে পাই। আর সেই গাছগুলো আমরা নিজেরাই কেটে আমরা বন উজাড় করে দিচ্ছি। একটা দেশের ভূখণ্ডের ভিতরে প্রায় 25% বনভূমি থাকা দরকার। আর সেখানে মেজারমেন্ট করা দেখা হয়েছে যে একটা দেশে, আমাদের দেশে প্রায় 16 ভাগ বনভূমি রয়েছে, এখনও প্রায় 9 ভাগ বনভূমির শর্ট রয়েছে এখানে। তাহলে সেখানে আমাদের অক্সিজেন আমরা অপ্রতুল, মানে অক্সিজেন গ্রহণ করে আমাদের অক্সিজেন সমস্যা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বেড়ে যাচ্ছে। এতে করে প্রত্যেকটি দেশ থেকে কার্বন নিঃসরণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ। এই কল কারখানা ধোয়া থেকে কার্বন এক্সপেরিমেন্ট হচ্ছে বিধায় এইগুলো কয়েকটি কারণে এই ওজোন স্তরের মাঝে ফাটল ধরে গেছে। বিজ্ঞান আজ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে কীভাবে এই ওজোন স্তরকে রিপেয়ারিং করা হবে, কীভাবে পুনর্নির্মাণ করা হবে। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আধুনিক বিজ্ঞান আল্লাহ তাআলা এদেরকে যেন সেই শক্তি ইনশাল্লাহ দিয়ে দেন যে যাতে করে এই বিজ্ঞান যেন এই ওজোন স্তরের ফাটলকে তারা সংশোধন করে পরিশোধন করে তারা রিপেয়ারিং করতে পারে। আল্লাহ তাআলা ইনশাল্লাহ তাদের মাথায় এই শক্তি ব্রেন এনে দিক। কখনোই আমরা গাছগুলোকে এভাবে কেটে উজাড় করব না। আর গাছ কীভাবে অক্সিজেন ছাড়ায়, কীভাবে দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত। এই মানুষগুলো যখন পৃথিবীর প্রাণী কোনো যখন কার্বন ডাইঅক্সাইড একটা বিষ ছেড়ে দিল, আর এই গাছগুলোকে বিষকে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিশোধন অক্সিজেন আমাদের জন্য সাপ্লাই করে দেয়। এই গাছের সবুজ সালোক সংশ্লেষণ অংশ, যেটা এই সালোক সংশ্লেষণ অংশ আর রাতের অন্ধকার দুটোতে একত্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড একত্রিত হয়ে একটা রন্ধন প্রক্রিয়া চলে। এই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বন ডাই বিষাক্ত এই গ্যাসকে পরিশোধন করার পরে, রিফাইনিং করার পরে সবুজ সতেজ কোমল অক্সিজেন সাপ্লাই করে দেয় এই গোটা দুনিয়ার বুকে। কোনো বিজ্ঞান আছে, কোনো সায়েন্স আছে কি এই কার্বন ডাইঅক্সাইড পরিশোধন করার পরে আবার অক্সিজেন গ্যাস, সবুজ কোমল গ্যাস আমাদের মাঝে এনে দিতে পারে? কোনো বিজ্ঞান আছে? নাই। এগুলো কে করে? আমার সেই মহান পবিত্র সত্তা, তিনি এগুলো সমাধান করছেন, তিনি প্রতিটি মুহূর্তে তিনি এগুলো করে চলেছেন। আর আমরা তা কোনো চিন্তাই করে না। কীভাবে আমরা সেই আল্লাহকে অস্বীকার করতে পারি, কীভাবে আল্লাহকে আমরা ভুলে থাকতে পারি? কোনো মানুষের শক্তি আছে? এই আমরা সেই বিষকে যে গাছ গ্রহণ করে সেখান থেকে কার্বন অক্সিজেন সাপ্লাই গোটা দুনিয়াকে তিনি আল্লাহ এগুলো সমাধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তো বড়ই অকৃতজ্ঞ, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। মানুষ তো বড় অকৃতজ্ঞ, তারা প্রকাশ্য শত্রু মানুষ। মানুষকে আমি এত নিয়ামত দিয়ে রেখেছে, তার শরীরের ভিতরে কত নিয়ামত দিয়ে রেখেছে। হে মানুষ, তোমরা কি দেখো না? অফি আনফুসিকুম, তোমার মাঝে কত নিয়ামত রয়েছে, কেন এগুলো চিন্তা করো না? আকাশ জমিনে যত কিছু নিয়ামত রেখেছি, এগুলো নিয়ে চিন্তা করো, গবেষণা করো। অবশ্যই গবেষণা করলে তোমার অন্তর খুলে যাবে। এগুলো কে করে? এগুলো কোন স্রষ্টা করে? এগুলো অবশ্যই এক আল্লাহ রাব্বুল আলামিন করেন।
তুমি এগুলো চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি 1 ঘন্টা যদি তার এই সৃষ্টি কুশলতা নিয়ে আলোচনা, 1 ঘন্টা তার সৃষ্টি নিয়ে যদি সে চিন্তা গবেষণা করে, ওই ব্যক্তির আমলনামায় 60 বছর নফল নেকি নামা 60 বছর নফল নামাজে নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি 1 ঘন্টা এই সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির আমলনামায় 60 বছর নফল নামাজে নেকি তিনি লিখে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا। আর আকাশের উপর থেকে আমি বৃষ্টি ফোঁটাগুলোকে ফোঁটা ফোঁটা করে আমি জমিনের বুকে নাজিল করে দিই। এই বৃষ্টিগুলোকে আমি আকাশ থেকে ফোঁটা ফোঁটা করে নাজিল করে দিই। আমি পারতাম এই বৃষ্টিগুলোকে বন্যা আকারে নাজিল করে দিতে। আমি যদি বন্যা আকারে পানিগুলোকে নাজিল করে দিতাম, তাহলে তোমাদের ঘর বাড়ি সব একাকার হয়ে যেত, ভেঙে শেষ হয়ে যেত, চুরমার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত তোমাদের জন্য আমি নিয়ামতের দ্বার অবরোধ করে গেছি, আর এগুলো তুমি চিন্তাই করো না। কীভাবে আমি আকাশে এই পানির বিন্দুকে ফোঁটা ফোঁটা করে নাজিল করে দিই, এগুলো চিন্তা করো না? অবশ্যই চিন্তা করা, দেখো সেই মহান আল্লাহ তাআলা কি, এগুলো কে করে? তুমি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো পারতাম এই বৃষ্টির ফোঁটাগুলিকে, এই পানিগুলোকে লবণাক্ত করে আমি নাজিল করতে পারতাম, তাহলে তোমাদের এই সবুজ শস্য সব কিছু বিনিয়ে যেত। তোমরা কি খাবে? লবণ পানি তোমরা খেতে পারতে না। এগুলো তোমরা সব দ্বীপগুলো সব শেষ হয়ে যেত, মাটি লবণাক্ত হয়ে যেত, মাটির বুক থেকে কোনো ফসল উৎপাদন হতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই রহমত তোমাদের উপরে বর্ষণ করে ওই দরিয়ার লবণাক্ত পানিগুলিকে আমি বায়ুমণ্ডল নিয়ে যাই। এরপরে সেখান থেকে পানিকে পরিশোধন করে মিষ্টি পানি আকারে তোমাদের মাঝে, আমি জমিনের মাঝে আমি বর্ষণ করে দিই। কেন এগুলো চিন্তা করো না তুমি? ওই দরিয়ার বুক লবণাক্ত দরিয়া থেকে আমি পানিগুলিকে উত্থিত করি, সেখানে মেঘমালায় পরিণত করি, বাষ্প আকারে উত্থিত করি, এরপরে সেখান থেকে আমি মিষ্টি পানি আকারে তোমাদের উপর নাজিল করে দিই, তোমাদের জমিনে ঘর বাড়ি, তোমাদের পুকুর পুষ্করিণীতে আমি ভরপুর করে দিই। এগুলো কে করে? এইগুলো যদি নিয়ে একটি বড় চিন্তা করো, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি অবশ্যই চিনে যাবে। কিন্তু তুমি তো চিন্তা করো না, তুমি শুধু খাওয়ার দাও, ইট ফিট আর ডিমেরিং, তুমি খাওয়া দাও ফুর্তি করো, আর বড় দুনিয়াটা মস্ত বড় গান বাজনা এগুলো দিয়ে তোমাকে ভরে রেখেছে। তুমি একটা সিগারেট খাইতে সুখ টান দাও আর ধোঁয়া দাও উপর দিকে, মনে করো ধোঁয়া যায় কতদূর, এই চিন্তা করার দেখো। কিন্তু তুমি এই সৃষ্টিগুলোকে নিয়ে তুমি চিন্তা করো না যে কে এগুলো করে। আকাশ থেকে পানি বর্ষণ করে কে? জমিন থেকে দরিয়া নোনা পানি উপরে উত্থিত করার পরে, সেখান থেকে রিফাইনিং করার পরে কি আবার এই জমিনের বুকে আবার কে সুমিষ্ট পানি নাজিল করে কে? তুমি তো এগুলো চিন্তা করো না। আমি আল্লাহ যদি লবণাক্ত পানি দিয়া তোমার জমিনের মাঝে আমি সেচ দিই, তাহলে তোমার জমিন থেকে একটা ফসল উৎপাদন হবে না, তোমার পুকুরে মাছ সব শেষ হয়ে যাবে, তোমার খাবার তুমি খাবার কোনো পানি পাবে না। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাজগুলোকে সুন্দর করে সুচারুরূপে আমি সমস্ত নিয়ামতগুলোকে তোমাদের উপরে অবতীর্ণ করে গেছি, শুধু তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ আর জিন, তোমরা শুধু সে আল্লাহর রবের ইবাদত করতে থাকবে। আর ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করেছি, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি, আকাশ আর জমিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই জন্যই। এই পৃথিবীতে যত নিয়ামত রয়েছে, ওয়াসাখখারাস সামাওয়াতি ওয়াল আরদি জামিআম মিনহু, আকাশ জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু, এবং এর যা নিয়ামত রয়েছে এত দুপের মধ্যে যা কিছু রয়েছে, এগুলো সমস্ত তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। সাখখারাস সামাওয়াতি ওয়াল আরদ,
ও চাইবে আমিন হো, আকাশ জমিন আমিনের মধ্যে যা আছে সব আমি তোমাদের জন্য তৈরি করেছি। শুধু মানুষের জন্য এগুলো আমি সৃষ্টি করেছি, আর মানুষকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদতের জন্য। কিন্তু মানুষ তো আমাকে ভুলেই গেছে, মানুষ বেমালুম আমাকে ভুলেই চলে গেছে, মানুষ একটিবার আমার চিন্তা করে না। এরপরে আল্লাহ কি বললেন, লিনুখরিজ বিহি হাম্মা ওয়া নাবাতা, এই জমিন আমি আকাশ থেকে বর্ষণ করলাম, এই জন্য বর্ষণ করলাম যাতে করে এই জমিন থেকে হাব্বা ওয়া নাবাতা, জমিন থেকে শস্য দানা উদ্ভিদ দ্বারা যে যেন উদ্গত হয়ে যায়, আর এইগুলো তোমরা খেয়ে জীবন ধারণ করতে পারো। এরপর আল্লাহ বললেন, ওয়া জান্নাতিন আলফাফা, আর আমি জমিনের বুকে ঘন নিবিড় বিশ্ব জঙ্গল তৈরি করেছি। আমি নিবিড় ঘন বিশ্ব জঙ্গল তৈরি করেছি। সেটা কি জানেন? এই নিবিড় ঘন বিশ্ব জঙ্গল হচ্ছে যে বনভূমি, যেমন সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে ম্যানগ্রোভ বন, যেটা ফরেস্ট এরিয়া, আপনি গেলে বুঝতে পারবেন যে এই বনভূমি সুন্দরবন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলোকে এত সুন্দর করে সাজা সাজা কাতারে কাতারে রেখে দিয়েছেন। কোন বিজ্ঞান, কোন গভর্নমেন্ট এখানে এই গাছগুলো লাগিয়ে দিয়েছিল জানেন? আমার আল্লাহ তাআলা এগুলো তিনি নিজের থেকে এগুলো সৃষ্টি করে দিয়েছেন। ওই সমুদ্রের লোনা পানি ওজনের টান উপর দিকে চলে যায়, এরপরে গাছের ফলগুলি ওই পানির আকারে ভাটির দিকে চলে যায়, আবার ওই ফলগুলো যেমন ওজন দিকে চলে যায়, আবার উপরের দিকে চলে, আবার এই ফলগুলো আবার নিচে দিয়ে এভাবে ফলগুলো এলোমেলো হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুঁত জ্ঞান অধিকারী, এত নিপুণ কারিগর, এত নিপুণ স্রষ্টা তিনি, যে ওই ফলগুলো বীজগুলো এলোমেলো হওয়ার পরেও তিনি ওই সুন্দরী কাঠের জায়গায় সুন্দরী সারি সারি সুন্দরী গেওড়া কাঠের গাছ, গেওড়া এইভাবে গরান এইভাবে তিনি সারি সারি গাছ লাগিয়ে দিয়েছেন। কীভাবে দিলেন? বীজগুলো দিয়ে এলোমেলো হয়ে গেছে, কিন্তু তারপরে তিনি সারি সারি সুন্দরী গাছের সারি আবার কেওড়া গাছের সারি কী করলেন? এগুলো এর থেকে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সমস্ত কাজের সমাধান তিনি করছেন। তিনি একমাত্র প্রভু, তিনি এক আল্লাহ। পানির টানে পানির টানে আবার ভাটির দিকে চলে যায়, আবার ওজার জোয়ার ভাটা হয়ে যায়। এগুলো পানির টানে সমস্ত বীজগুলো মিশ্র হয়ে যায়, একত্র হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বীজগুলো এত সুন্দর আবার বাছাই করে, সুন্দরী গাছের সাথে সুন্দরী গাছ, কেওড়া গাছের সাথে কেওড়া গাছের শুরুতে কেওড়া গাছ, এইভাবে তিনি করে গাছের শুরুতে করে গাছ, এইভাবে তিনি সারি সারি গাছ লাগিয়ে দিয়েছেন। এগুলো কে করলো? এগুলো কোন স্রষ্টা করলো? এগুলো তোমার মাথায় কি ধরে? এগুলো তুমি একবারও চিন্তা করতে পারো না সে আল্লাহকে নিয়ে? কেন চিন্তা করতে পারো না? কারণ তোমার ভিতরে কুফরে, তোমার ভিতরে শয়তানি দিয়ে ভরপুর হয়ে গেছে। এইগুলো কথা তোমার ভিতরে ধরবে না, তুমি এগুলো তোমার চিন্তাও আসবে না। তোমার চক্ষু থাকতে তুমি অন্ধ হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তামাল আবসার ওয়ালাকিন্নাল তামাল কুলুবুল্লাতি ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের বাহ্যিক চোখ অন্ধ হয় নাই, ওদের অন্তর চোখ অন্ধ হয়ে গেছে। কারণ ওদের বাহ্যিক চোখ ঠিকই খোলা আছে, কিন্তু ওদের অন্তর চোখটাই অন্ধ হয়ে গেছে। কুফুরির কারণে ওরা অন্তরটা আর দিয়ে দেখতে পারে না, ওদের অন্তর চোখ বন্ধ হয়ে গেছে। ওদের বাহ্যিক দুটা চোখ ঠিকই খোলা রয়েছে, কিন্তু ওরা চোখ থাকতে ওরা অন্ধ। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সুন্দর করে তিনি এগুলো নাজিল করেছেন। এগুলো তিনি আমাদেরকে জানানোর জন্য এগুলো তিনি নাজিল করেছেন। দেখো, পড়ো, আর আল্লাহকে জানো, সে স্রষ্টাকে জানো, সে স্রষ্টা মহান রব। তিনি অর্শিস্তাওয়া, সেই সবচেয়ে বড় অর্শী ও আজিমের প্রতি সুপ্রতিষ্ঠিত হয়েছেন। কেন আমরা আল্লাহকে চিনতে পারি না? কেন সে মহান আল্লাহকে ভুলে আমরা শয়তানের তাগুতের পথ অনুসরণ করছি আর নিজেকে ধ্বংস করছি? ইনশাআল্লাহ আসুন সবাই আমার আল্লাহ তাআলার বিধান মতে আমাদের নিজের জীবনকে করার চেষ্টা করি, আর সবাই ইনশাআল্লাহ মহান আল্লাহ থেকে আমরা তৌফিক চেয়ে নেব যে আল্লাহ যেন তার পবিত্র কোরআন অনুযায়ী আমাদের চলা তৌফিক দেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।